মধ্যপ্রাচ্যে টানা ১৬ দিনের যুদ্ধ নতুন এক উদ্বেগের খবর সামনে আনছে। ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যেই জানা গেছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকলেও প্রতিরক্ষার মূল অস্ত্রই কমে আসছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে প্রতিদিন বহু ক্ষেপণাস্ত্র ঠেকাতে হচ্ছে, যার ফলে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। মার্কিন সংবাদ ওয়েবসাইট সিমাফোর তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহেই তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রকে এই উদ্বেগের কথা জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর দ্রুত কমে আসছে এবং বিষয়টি কয়েক মাস ধরেই ওয়াশিংটনের নজরে ছিল। তবে এই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টর মজুদ এখনও স্থিতিশীল রয়েছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে ওয়াশিংটনকে আরও সরাসরি সহায়তায় এগিয়ে আসতে হতে পারে বলেও মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, ইরান যদি একইভাবে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়তে পারে। আর এতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত নতুন এক কৌশলগত মোড় নিতে পারে। সবশেষ বলা যায়, যুদ্ধ শুধু সামরিক শক্তির নয়, লজিস্টিক, সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতারও বড় পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই এখন চাপে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।